আমার শ্বশুর শাশুড়ির সাথে কি কোনো ঝামেলা হয়েছে? কেন এই বাড়িতে আসি না? কেন শ্বশুরবাড়ির ভিডিওগুলো দিচ্ছি না? আমি জানি আপুরা অনেক বেশি পছন্দ করেন আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো। আমার শ্বশুরবাড়ির এই সুন্দর সিঁড়ি, তাদের বাড়ির পেছনে পাহাড় এবং বাড়ির সামনে যে সুন্দর জায়গাগুলো, এইগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন আমি জানি। কাজের ব্যস্ততা থাকার কারণে অনেক দিন ধরে আসতেছিলাম না এই বাড়িতেও, তো ফাইনালি আজকে আসলাম। আর এসে দেখতেছি এইখানে রিং বানানো হচ্ছে, মানে হচ্ছে এই বাড়িতে কল বসানো হবে। এটা আসলে অনেক বড় একটা সুখবর। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে এই বাড়িতে পানির অনেক বেশি কষ্ট, অনেক দূর থেকে পানি আনতে হয়। এখন তো কত রকমের দোলনা বের হইছে, এই গ্রামের দোলনাগুলো আর দেখাই যায় না। আমরা ছোটবেলায় কত যে গাছের ঢালে এভাবে রশি বেঁধে দোলনা চড়েছি। এইভাবে দোলনা চড়ার মজাই কিন্তু আলাদা, একদমই অন্যরকম। যাই হোক, আজকে আপনাদেরকে কিন্তু সুন্দর এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। এই সুন্দর সবুজ শ্যামল জায়গাগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে। আর আমি সবসময় এরকম সুতির থ্রি পিস গুলো পরতে পছন্দ করি। আপুরা সবসময় আমার এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পছন্দ করেন, কোথা থেকে নিয়েছি সেটা জিজ্ঞেস করেন। তো গার্লস আউটফিট থেকে আমি আমার এই সুন্দর থ্রি পিসটা নিয়েছিলাম। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। ফেসবুক পেজ গার্লস আউটফিট লিখে সার্চ দিলেই পাবেন। আর হচ্ছে এই ডাটা শাকগুলো আমার ভীষণ পছন্দ। এই ডাটা শাকগুলো কিন্তু এমনি এমনি হয়, এগুলা কেউ ফেলতে হয় না বা রোপণ করতে হয় না। আর এই ডাটাগুলো এভাবে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা আলু দিয়ে ভাজি করলে, যে কোনো মাছ দিয়ে কি যে মজা হয়। সূর্যমুখী ফুল হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম নিচেই। এই সময় সূর্যমুখী ফুল তো দেখাই যায় না, আর এখানে কি সুন্দর করে ফুটে আছে ফুলগুলো। আশেপাশে পরিবেশটা এত বেশি সুন্দর হওয়ার কারণে আপুরা বেশি পছন্দ করেন। এইবারে ভিডিও না দিলে আপনারা অনেক বেশি চিন্তায় থাকেন আমার সাথে কিছু হয়েছে কিনা। এই যে এখানে হচ্ছে বেগুন ক্ষেত, অনেক বেগুন ধরে আছে গাছের মধ্যে। বৃষ্টি হওয়ার পরপরই বেগুনগুলো অনেক সুন্দরভাবে হয়ে আছে। ইদানিং পাহাড়ে এই গাছগুলো ভীষণ দেখা যায়, যেমন সবুজ পাতার মাঝখানে এই সাদা পাতাগুলো, এই সাদা পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সাদা বলতে অনেক সুন্দর। এখন হচ্ছে আমি ঢেঁকির শাক তুলবো। তো ঢেঁকির শাকগুলো অনেক পাহাড়ের উপরে ছিল। ঢেঁকির শাকগুলো অনেক মজা, এগুলো যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তারাই চিনে। আমরা তো কয়েকদিন পরপরই ঢেঁকির শাকগুলো তুলে তুলে খাই। এগুলো পাহাড়ের কাছা বা বিভিন্ন ঝিরি নদী নালার পাশে ছাড়া অন্যান্য জায়গায় সমতলে হয় না। আমি অনেকগুলা ঢেঁকির শাক নিয়ে নিছি। আর এই ঢেঁকির শাকগুলো আমার শাশুড়ি আজকে রান্না করবে। এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পেছনের যে পাহাড় বললাম, এই পাহাড়টা। চুলাকে এখানে ঢেকে রাখা হয়েছে কারণ এখন বেশি বৃষ্টি হয়, বাইরে চুলায় রান্নাই করা যায় না, ভেতরে গিয়ে রান্না করতে হয়। এই খাড়া পাহাড়টা হচ্ছে একদম ঘরের পেছনে। প্রত্যেক বছরই এখান থেকে অল্প অল্প মাটি বৃষ্টির সাথে ভাঙে, মাটি ভেঙে একদম ঘরের দিকে চলে যায়, পরে এগুলোকে আবার ফেলতে হয়, এভাবেই থাকতে হয়। এখন হচ্ছে আমি ঢেঁকির শাকগুলোকে ভালো করে কেটে নিব, সেই সাথে আলুও নিয়েছি, আলুগুলোকেও কুচি কুচি করে নিব। ঢেঁকির শাক কাটতে কিন্তু তেমন একটা কষ্ট না, এইভাবে করে ছোট ছোট করে ছিঁড়ে নিলেই হয়। এই যে একদমই নরম নরম থাকে এগুলো, বেশি একটা শক্ত হয় না। আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কুচি করে নিয়েছি। এবার হচ্ছে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। এই ঢেঁকির শাকটার কিন্তু স্বাদ একদমই অন্যরকম, নর্মাল শাকের মতো না, এটার স্বাদ অন্যরকম। এটা খেতে কিন্তু ভালোই লাগে, যে কেউ এটা প্রথম খেলে বলবে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এটা রান্না করতে তেমন বেশি কিচ্ছুই লাগে না। আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিছি। এখন হচ্ছে আমার শাশুড়ি রান্না করবে, আমি রান্না করতে যাচ্ছি না, কারণ হচ্ছে অনেক বেশি গরম, তাই উনি আমাকে উঠিয়ে দিয়ে উনি নিজেই রান্না করবে। তো তেল দিয়ে দিল, এখন হলুদ মরিচ লবণ কাঁচামরিচ তো দিয়েছি, এখানে আর গুঁড়ি মরিচ দিবে না। যেভাবে নর্মালি আলু ভাজি করা হয় ঠিক সেভাবে আলু ভাজিটাই করে নিবে। আগে হচ্ছে আলুটা দিয়ে দিছে, আলুটা হাফ সিদ্ধ হলে তারপরে শাক দিবে। আগেই কিন্তু শাক দেয়া যাবে না, আগে আলুকে হাফ সিদ্ধ করে নিতে হবে। শাকটা অনেক বেশি নরম হওয়ার কারণে একদম শেষে দিতে হয় শাকটা, আলুকে আগে সেদ্ধ করে নিতে হয়। যেহেতু আমি অনেক রোদ থেকে শাকগুলো তুলে আনছি আর অনেক বেশি গরম পড়তেছে, তাই আমার শাশুড়ি রান্না করতেছে, আমাকে আর চুলার পাশে বসতে দেয়নি। তো এই ঢেঁকির শাক হচ্ছে আমাদের পাহাড়ি এলাকায় যারা যারা বসবাস করে তাদের তো অনেক প্রিয় একটা খাবার, প্রিয় একটা শাক। অনেকে তো এটা কিভাবে খায় সেটা জানেন না, এই যে আজকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা তুলে এটা চাইলে খেতে পারেন। এটা সত্যি একবার খেয়ে দেখলে আপনার বারবারই খেতে মন চাইবে। এইভাবে আলু দিয়ে ভাজি করতে পারেন বা আলু ছাড়াও ভাজি করে খেতে পারেন। এইটাকে আবার অন্যভাবেও খাওয়া যায়, যেমন শুধু লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ছেঁকে শাকটা নিবেন, নিয়ে তারপরে মরিচ ভর্তার সাথে খাবেন। ওইভাবে খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। তো ফাইনালি আজকে তরকারিটা হয়ে গেল, আমি এখন ভাত খাবো। কেমন লাগলো ভিডিওটা? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।